হেই গাইস, আমার পিছনে যেটা তোমরা দেখতেছো এটা হচ্ছে জিম সেন্টার। তো মালয়েশিয়ার জিম সেন্টার কিরকম, তো আমি এটার ভিতরে যাব অবশ্যই। আপনারা আমার সাথেই থাকবেন। তো এটা দেখতেছেন, এটা হচ্ছে সিঁড়ি, তো এটা দিয়ে উপরে উঠতে হয়। তো আমি এখন উপরে যাচ্ছি, আপনারা আমার সাথেই থাকবেন। তো এটার ভিতরে আসলে কি কি আছে, কি কি দিয়ে জিম করা হয়, আসলে সব কিছু আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথেই থাকবেন। তো এটার ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু একটি অ্যাক্সেস কার্ড আছে, ওই কার্ডটি লাগবে। তো আমার হাতে দেখতেছেন, তো এটা কিন্তু এটার ভিতরে যাওয়ার জন্য লাগবে। তো এখানে স্ক্যান করার পরে কিন্তু এই যে দরজাটা, যে পিন্টুটা আছে, এটা আর কি খুলে যাবে। তো এটা ছাড়া কিন্তু এটার ভিতরে প্রবেশ করা যাবে না। তো এভরিওয়ান, এটার ভিতরে আমি চলে আসলাম। তো পিছনে আবার কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তারপরে এখন দুপুর টাইম, দুপুর। তো এই কারণে তো এখানে দেখুন যে আমি যে এখন বসলাম, এটা হচ্ছে জিম করারই একটা তো এটা উপরের দিকে টান দিয়ে তারপর জিম করে আর কি। তো আমার হাতে ফোন থাকার কারণে এটা আমি দৌড়ি নাই। তো আমি উঠে বসলাম, উঠে এখান থেকে আমি উঠলাম, উঠে দেখুন যে সামনের দিকে আমি যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি যে এটার ভিতরে আসলে কি কি আছে। আমি সব কিছু দেখাচ্ছি এক এক করে। তো আসার পরে দেখলাম যে একটা ভাই এটার ভিতরে জিম করতেছে আগে থেকেই। এটার ভিতরে আসলে সব সময়ই মানুষ থাকে, জিম টিম করা হয় আর কি। তো এটা আসলে আমার রুমের সামনেই, তো মাঝে মধ্যে আসা হয় এটার মধ্যে, আসে আর কি, এই আর কি ঘোরাফেরা করে চলে যাই। তো দেখুন যে এখানে কিন্তু অনেকগুলা, যে এইগুলা যে সাইকেলের মতো চালায় নাকি, এগুলোও আছে। তারপরে এই যে এখান থেকে আসলে জিম সেন্টারে যা কিছু থাকার দরকার এখানে কিন্তু সকল কিছুই আছে, আপনারা দেখতেই পারছেন। আর ভিতরের দিকে যে এখানে কিন্তু আরো একটি রুম আছে, এই যে এটার ভিতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটার ভিতরে একটা রুম, দেখুন যে এটা আপনারা দেখতেছেন, এগুলো কিন্তু বলের মতো। এই যে যেগুলো দেখতেছেন বলের মতো, এগুলো দিয়ে আর কি পিছনের দিক দিয়ে কি জানি মারে, তারপরে আর কি এটা অন্যরকম একটা শরীর মেসেজ করার জন্য এটা আসলে। তো দেখুন এভরিওয়ান, এটার ভিতরে কিন্তু আবার উপরে কিন্তু আবার এসি টেসিও লাগিয়ে দিয়েছে যারা জিম করে আর কি, যাতে করে কোনো সমস্যা না হয় এটার ভিতরে। আসলে অনেক সুন্দর একটি জায়গা এটার ভিতরে। তো আমি এখন এটার ভিতর থেকে যাচ্ছি, পিছনে আমার এসি আছে, ঠান্ডা কুলিং হয়ে যাচ্ছি। তো দেখুন যে চারপাশে কিন্তু গ্লাসে ভরা, তারপরে এই যে একটা ভাই কিন্তু এখানে জিম করতেছে। তারপর আমিও দেখলাম যে আসলে এটা এগুলা দিয়ে আর কি, এটা হচ্ছে 30 কেজি। তো দেখতেই পারলেন এখানে সকল কিছুই আছে জিম করার মতো। তারপরে এখানে আর ফ্যান ট্যান দিয়ে দিয়েছে। তো এখন এইখান থেকে আমি বের হচ্ছি, এখানে তারপরে একটা সুইচ দিয়ে রেখেছে, মানে এখান থেকে বের হওয়ার রাস্তা যেটা কলোয়ার। তো এখান থেকে আমি বের হয়ে গেলাম। বের হয়ে তারপরে যে আমি এখন উপরের দিকে যাব, এটার উপরে আর কি, মানে এটার ছাদে যাব। তো আমি আপনাদেরকে ছাদে নিয়ে যাচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন। যে এটা যে সিঁড়ি দেখতেছেন, এটা দিয়ে আর কি ছাদে যাবো, এটা হচ্ছে ছাদে যাওয়ার রাস্তা আর কি। তো ছাদে যাচ্ছি, তো আপনারা সাথেই থাকুন। যে আজকে আপনারা ওয়েদারটা দেখতেছেন কিরকম। তো আজকে কিন্তু অনেক রৌদ্র উঠেছে, অনেক সান লাগতেছে, তো দেখতেই পারছেন। তো আমি অনেক রৌদ্রের জন্য তাকাইতেও পারতাছি না, এত রোদ, মানে কি বলবো, বলার ভাষা আর নাই। যা দেখতেই পারছেন আপনারা ভিডিওতে। তো এদিকে থেকে আমি আপনাদেরকে সুইমিং পুলের যে ভিউটা, এটা একটু দেখানোর ট্রাই করছি। নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে সুইমিং পুলটা পুরোপুরি নিয়ে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা নেক্সট ভিডিওটা দেখবেন। তারপরে এই যে আপনারা যে দেখতেছেন, এই যে এখানে কিন্তু বসার জায়গা আছে। তারপরে সামনেও আরো অনেকগুলা বসার জায়গা দিয়ে দিয়েছে ওরা, যাতে করে এখানে বিকাল টাইমে বসা যায়। এখানে ওই যে দেখতেছেন সামনে এগুলা, এখানে বিকাল টাইমে বসার জন্য এগুলো দিয়ে রেখেছে আসলে। এখানে বিকাল টাইমে বসে থাকলে অনেক ভালো লাগে। তো এই যে দেখতেছেন, এটা হচ্ছে কোলোয়ারের রাস্তা। তো এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন।